আজকে 2025, আপনি মিলিয়ে নেবেন আজ থেকে 10 বছর পর পরে ভারতবর্ষের জমিনে যে মুসলমান বর্তমান সময়ে সংখ্যা লঘু অবস্থায় যারা জীবন যাপন করছে ভারতবর্ষের বুকে, আগামী ভবিষ্যতে অদূর ভবিষ্যতে লক্ষ্য করে দেখতে পাবেন এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরাই একদিন সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছে যাবে। এক বছরে বলে কিসের ভিত্তিতে বললাম একটা বার সমীক্ষা করবেন। ভারতবর্ষের জমিনে যখন খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, ভারতবর্ষের মুসলমানের জনসংখ্যা কত ছিল? পার্সেন্টেজ কত? 0। অথচ খাজা গরিবে নওয়াজের সুন্দর ব্যবহার, উত্তম আদর্শ, ইসলামের আইন তাদেরকে মুগ্ধ করে এই হিন্দুস্তানের জমিনের মানুষদেরকে অনুপ্রাণিত করে ইসলামের প্রতি মানুষের একটা আগ্রহ, অ্যাট্রাকশন তৈরি হওয়ায় মানুষেরা এই হিন্দুস্তানের জমিনে যারা দলিত, নিপীড়িত, অসহায়, যাদের উপরে আপনার হায়ার কাস্ট মানুষগুলা যাদের প্রতি জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাতো, তারা সেই উৎপীড়নের শিকার হয়ে দিনের পর দিন অত্যাচারিত হয়ে চিন্তা করলেন এই ধর্ম পরিত্যাগ করব, থাকবো না আর এই ধর্মে। কারণ এই ধর্মে বাস করলে একটা কলে যদি পানি পর্যন্ত খেতে যায়, সেই কলে পানি পর্যন্ত খেতে দেয় না। বিগত 2-4 দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বিভিন্ন বিধর্মীদের যে সমস্ত পূজা অর্চনা জায়গাগুলো আছে, সেখানে সেই জায়গাতে দলিত মানুষদেরকে এন্ট্রি নিতে দেয় না। যারা নিজেদের উপাসনালয়ে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে বর্তমানে পারছে না, তাহলে এদের অন্তরে ওই ধর্মের ওই সমস্ত হায়ার কাস্টওয়ালা মানুষের প্রতি একটা ক্ষোভ, ঘৃণা তৈরি হচ্ছে কি হচ্ছে না? এরাই ভারতবর্ষের বুকে এই হিন্দুস্তানের জমিনে যখন 1% মুসলমান ছিল না, ভারতবর্ষের মানুষ ওই রকম সিচুয়েশনে নিপীড়িত, অসহায়, এইভাবে নির্মম অত্যাচারের শিকার হয়ে পৃথিবীর জমিনে একটা ধর্ম পেয়েছিলেন, নাম তার ইসলাম। যে ইসলামে দেখেছেন একটা জাত ভেদাভেদের কোনো পৃথকীকরণ দেখা যায় না। যে মানুষটা নামাজের সময় হলে এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোক যদি প্রথম কাতারে দাঁড়াতে চায়, আর সেই এলাকার একজন রিকশাওয়ালা নামাজের ওয়াক্ত হলে সেও তার পাশে দাঁড়িয়ে নামাজ পড়বার পরিপূর্ণ হকদার, রাইটটা তার অর্জন করে। এ কারণেই বলি দা ইসলাম ইজ দা বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়তার জায়গা পেয়েছে আমার ধর্ম, নাম হলো তার ইসলাম। আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ভাইয়েরা, ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষগুলা আজকে আমার ইসলামকে মিটিয়ে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করছে, তুমি ইসলামের ব্যাকগ্রাউন্ড জানো না, ইসলামের ব্যাকগ্রাউন্ড জানো না। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথা বলছিলাম। ওই ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় একজন মুষ্টিযোদ্ধা মানুষ, দুনিয়ার জমিনে যার ভালো জনপ্রিয়তা ছিল, কিতাব দেখলে দেখতে পাবেন বিশ্বের প্রামাণ্য গ্রন্থে যার নাম এসেছে মোহাম্মদ আলী কেলে, যার ইসলাম কবুল করার আগে নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস কেলে। ওই ক্যাসিয়াস মার্সেলাস কেলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বুকে একজন বীর যোদ্ধা, মুষ্টিযোদ্ধা হিসাবে পরিচিতি অর্জন করে। আমার ভাইয়েরা, যখন একটা রাত্রে একটা হোটেলে থাকবার জন্য চলে গেলেন, হোটেল কর্তৃপক্ষ তাকে জানিয়ে দিল, মোহাম্মদ আলী কেলে, এখানে তোমার জন্য রাত্র যাপন করা সম্ভব হবে না। তার কারণ এই হোটেলটা হলো শ্বেতাঙ্গ মানুষদিগের, এই জায়গাতে কোনো কালো মানুষকে থাকতে দেওয়া হয় না। আমার ভাইয়েরা, ওই সময় তিনি উৎসজ্জিত হয়ে গেল,
অগাধ টাকা পয়সা ধন সম্পদের মালিক হবার পরেতেও আমি রাত্র যাপনের জন্য যদি একটা হোটেলে আশ্রয় না নিতে পারি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এমন একটা নিয়ম যা গোটা বিশ্বের খ্রিস্টান অধ্যুষিত এলাকাতে এই ফরমান জারি রয়েছে। তাই চিন্তা করে নিলেন পৃথিবীর জমিনে এমন একটা ধর্ম আমাকে তালাশ করতে হবে যে ধর্মের ভিতরে কোনো জাত ভেদাভেদ থাকে না, যে ধর্মের ভিতরে কোনো বর্ণ ভেদাভেদ থাকে না। আমার ভাইয়েরা, উনি যখন আস্তে আস্তে ইসলামের এক একটা গ্রন্থ তেলাওয়াত করতে লাগে, আমার ভাইয়েরা খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থগুলা পড়তে লাগে, আল্লাহ পাকের বান্দা ক্যাসিয়াস মার্সেলাস কেলে যখন খ্রিস্টান ধর্মের বাইবেল গ্রন্থ পড়েছে, তার ভিতরে এমন সাম্যের বাণী ব্যক্ত করা হয়নি। অপরদিকে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থগুলা পড়লেন, তাতেও সাম্যের বাণী দেখতে পায় না। সনাতনী ভাইদের ধর্মগ্রন্থগুলা পড়লেন, বেদ ত্রিপিটক জিন্দাবেস্তা পড়লেন, কোন ধর্মগ্রন্থের ভিতরে এত সুন্দর সাম্য সমান অধিকারের কথা যতটা বলে না, যতটা প্রাধান্যতা সমান ভ্রাতৃত্ব বন্ধনের কথা আমার ইসলাম শুধুই বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই সময় ক্যাসিয়াস মার্সেলাস কেলে ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে লাগলেন। আশ্চর্য হয়ে যেতে লাগে, ইসলামের ভিতরে এত সুন্দর সুবিধান আল্লাহ পাক দান করেছেন। আমার ভাইয়েরা, যখন তিনি ইসলাম ধর্মের এক একটা গ্রন্থ পড়েছে, ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। ওই সময় তিনি একজন তৎকালীন সময়ে আল্লাহর একজন আলেম বান্দার কাছে গিয়ে বললেন, আমি ইসলাম সম্পর্কে যতটা জেনেছি পৃথিবীর জমিনে এর চাইতে বড় শ্রেষ্ঠ ধর্ম কিছুই থাকতে পারে না। এই মুহূর্তে আপনি যদি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি এই মুহূর্তে ইসলামের বাণী কলেমা পড়ে জীবনে তরে মুসলমান হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এ কারণেই বললাম দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে উদ্দেশ্য করে বললেন, আমার বান্দারা শুনে রাখো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গোটা পৃথিবীর জমিনে 10,000 ধর্ম রয়েছে, তার মধ্যে আমি স্রষ্টা আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, আর বাকিগুলা হলো বর্জনীয়। গ্রহণযোগ্যতার যে ধর্ম জায়গা পেয়েছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। এ কারণে আমার ভাইয়েরা, জওয়ানেরা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর যে অনবদ্য অবদান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইসলামটাকে যদি মেনে নাও, ইসলামটাকে যদি পরিপূর্ণতার সঙ্গে মেনে নিতে পারো, দুনিয়া জমিনে শান্তি পাবে, মরণের পরে আল্লাহর কঠিন আযাবে জাহান্নাম থেকে তুমি রেহাই পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে পবিত্র কোরআন 2 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা, 208 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশ্বের ইমানদার বান্দাগুলোকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় আমার বান্দা বান্দীরা শুনে রাখো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, কিছুটা ভেতরে আর কিছুটা বাইরে। এমন করলে তো তুমি অবশ্যই আক্রান্ত হবে। আর দুনিয়ার জমিনে ইসলামটা যদি পরিপূর্ণতার সঙ্গে মেনে নিতে পারো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম দুনিয়ার জমিনে কোনো জালিম তোমার উপরে জুলুম করতে পারবে না। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে জালিমের জুলুম তোমার কাছে টিকবে না। যেমন ভাবে টিকতে পারেনি দুনিয়ার জমিনে সম্ভ্রান্ত ব্যক্তি, নাম হলো তার মিস্টার ফেরাউন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য এত ষড়যন্ত্র জাল বেচালো। তৎকালীন মিশরের জমিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন রেড অ্যালার্ট জারি করে দিয়ে বলেছিল, ওরে মিশরের নারীরা, আজ থেকে যদি কারোর কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে ওগুলোকে তোমরা তাদেরকে উপযুক্ত ওই ঘরেতে তোমরা গলা টিপে হত্যা করবে। বিশ্বের ইতিহাস প্রমাণ দেয়, বিশ্বের ইতিহাস বলে সেই সময় দুনিয়ার জমিনে নর পিশাচের পরিচয় দিয়ে ওই সময় ফেরাউন এতটা প্রচেষ্টা করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের গতিরোধ করার চেষ্টা করল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তুমি রণকৌশল তৈরি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার সমস্ত রণকৌশল গুলাকে দুনিয়ার জমিনে ভুলুণ্ঠিত করে দেব এবং এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যাবে তোমার কৌশলের উপরে আমি আল্লাহ পাক আমার কৌশলটা বিজয় লাভ করবে। এ কারণে আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য শত শত হাজার হাজার সেই সময়ে মিশরের অসংখ্য শিশুদেরকে হত্যা করা হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে রোধ করতে পারে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আম্মা জান যখন তাকে এইভাবে এমনি সমুদ্রের ভিতরে তাকে নিক্ষেপ করে দিল, ভাসতে ভাসতে যখন ফেরাউনের ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল, আসিয়া ওই সময় তুলে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন ফেরাউনের রাজ দরবারে গিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চেহারা দেখে ফেরাউনের অন্তরে এবার একটু খুঁতখুঁতুনি শুরু হয়েছে, এই ছেলেটা আমার দিকে এরম করে তাকায় কেন? পুরো ড্যাপ ড্যাপ করছে রে, আর ওর অন্তরে না পুরো খাবি খাওয়া শুরু হয়েছে। আসিয়ারে ডেকে বলতে, হারা তুই কারে তুললেছিস একবার দেখ না, যেরাম করে তাকিয়ে রেস না যেন বুকের পানি সব শুকিয়ে যায় রে, এ সেই মুসা নয় তো? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই সময়ে ফেরাউনের দাড়িটা ধরে সজোরে টান দিয়েছে। ফেরাউন এবার জ্বালা যন্ত্রণায় ছটফট করতে লেগেছে। ওই সময় আসিয়া বলে, আপনি যদি এর প্রতি সন্দেহ করেন তাহলে একটাবার পরীক্ষা নিয়ে নেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে দুটো পাত্র দেওয়া হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সম্মুখে দুটো পাত্র রাখা হলো। একটা পাত্রে আগুনের কুণ্ড রাখা হয়েছে, অপর পাত্রে সোনা রাখা হয়েছে। ওই সময় ফেরাউন বলল, বাচ্চা যদি মুসা না হয়, বাচ্চা যদি অন্য কোনো বাচ্চা হয় তাহলে অবশ্যই সে কখনো সোনায় হাত দিতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী সোনাতে হাত না দিয়ে হাতটাকে যখন আগুনে প্রদান করেছে, ওখান থেকে একটা আগুনের অঙ্গার নিজের গালেতে দেওয়ার কারণে আল্লাহ নবী মুসা জীবনের তরে তোতলা হয়ে গেছিল। এ কারণে পৃথিবীর জমিনে আল্লাহ যত নবীদেরকে পাঠিয়েছিলেন তার মধ্যে সবচাইতে জালালি নবী নাম হলো তার কি? তার কারণ দেখবেন কোন মানুষ যদি একটু কথা বলতে যায় আর কথাটা যদি একবারের জায়গায় দুবার বলতে হয়, মানে বেঁধে যাচ্ছে, আচ্ছা রাগের পরিমাণ বাড়বে না কমবে? পরিষ্কার মানুষকে বোঝাতে পারছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসাকে ডেকে বললেন, আয় আমার নবী মুসা, এবারে ফেরাউনের বাড়িতে তুমি একটা বারের জন্য আমার ইসলামটা প্রচার করতে লাগো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য এত চেষ্টা করার পরেও আল্লাহ নবী মুসার গতি কেউ রোধ করতে পারে না। এ কারণেই তো বললাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়ার জমিনে শয়তানের পদাঙ্ক মেনো না, শয়তান হলো তোমার জন্য প্রকাশ্য শত্রু। কেননা তুমি যখন আল্লাহর রাস্তায় কোনো সৎ আমল নেক আমল করতে যাবে, শয়তান তোমার অন্তরে দাগা দিয়ে বলবে, এখনো কি খোকা তোর বয়স হয়েছে? দেখবা গ্রামে কিছু কিছু মুরব্বী চাচা আছে, 60 বছর বয়স, চাচারে যদি ডেকে বলা হয়, চাচা বয়স তো অনেক হলো, এবার অন্তত নামাজটা ধরো, বলতে হারা খোকা চুল তো এখনো পাক ধরিনি, হাত এবং পা এখনো এরকম বেঁকে বস্যির মতো আংটা হয়ে যাবে, তো ওগুলো একটু এরকম বেকুক তারপরে যাবান। এখন যদিও মসজিদে গেছে একদম ফাঁস খাতা রেখে জিব্রাইলের মতো কাটিং লে পুরো বড় চেয়ার লে বসে বসে দেখলি মনে হবে যেন জিব্রাইলের সঙ্গে খুব একটা মহব্বত খাতির ভাব ভালোবাসা, সারা জীবন নামাজ কালাম পড়ে না। ঠিক যে সময় মানে এবার কবর ফুতুর দেখতে হাত ছাউনি দিচ্ছে, বলতে শুধু একবার কবরে ছবি সুন্দর করে একটু সাইজ করবো, একটু চৌক ধরে কলমাস দিগির কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে হবে না, নারে তাকবীর। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি তাই বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম যদি মেনে নাও, ইসলামের ভিতরে তুমি শান্তি পাবে। কেননা দুনিয়ার জমিনে ইসলাম হলো এমন একটা ধর্ম যে ইসলামের ভিতরে আপনি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দার জীবনে নেকিতে ভরপুর করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা,
কেননা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার শ্রেষ্ঠ নেতা হিসাবে পেয়েছি। কোন মুহাম্মদ? দুনিয়ার জমিনে যে মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক মনীষী বর্গবান বলে থাকে মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট পারসন, মুহাম্মদ অ্যাজ এ গ্রেটেস্ট এক্সাম্পল অফ অল হিউম্যানিটি। অনেক অনেক মনীষী বর্গবান বলে মুহাম্মদ অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে মানুষের কাছে আল্লাহ এতটা রহমত করে দিয়েছে। আমার ভাইয়েরা, জাবানেরা, আমার নবীর 63 বৎসর হায়াত জিন্দেগিতে আমার নবীর টোটাল জীবনটা প্রণালীটাকে আল্লাহ পাক মানুষ দিগের জন্য আদর্শবান রোল মডেল করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এমন একজন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ যার 63 বছর জিন্দেগি, সকাল থেকে নিয়ে রাত্র ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে মানুষটার এত সুন্দর ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর তার মনের ভাব বিনিময়, এত সুন্দর আমার নবীর আদর্শ দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষের ভিতরে দেখতে পাবেন না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তো রহমাতুল লিল আলামিন নবীর যদি আপনি মুসলমান হিসাবে আমার নবীর নীতি মেনে জীবন যাপন করেন, ধরে নেন আপনি সকালবেলা প্রাত্যুষে ঘুম থেকে উঠবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই নামাজ আল্লাহ পাকের বিধান, ওই নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য বান্দার জন্য আল্লাহ ফজরে 2 রাকাত নামাজ ফরজ করেছে। 2 রাকাত নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর বান্দা যদি আমার নবীর নীতি আদর্শতার সঙ্গে নবীর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে নিয়ে নবীর মহব্বতে যদি 2 রাকাত আল্লাহর নবীর মহব্বতে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, একদিকে যেমন ফরজ আদায় হবে, নবীর নীতি আদর্শটাকে এইভাবে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার নামায়ে আমলে নেকিতে ভরপুর করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জামানেরা, দুনিয়ার জমিনে ধরেন আপনি একটা খাদ্য খাবে, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বড্ড ক্ষুধা লেগেছে, চিন্তা করলেন কোনো একটা কিছু নিয়ে গালেতে দেব। ওই সময় আল্লাহ পাকের মোমেন বান্দা যারা হয় চিন্তা করেন দাঁড়িয়ে খাওয়া তো সমীচীন হবে না, কেননা আমার নবী এটা কোনো পক্ষে আমার নবী এটা শিক্ষা দেয় না। খাদ্য একটা মানুষের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, ওটা যখন খেতে হবে এক জায়গায় বসেতে খাবো। এজন্যে সেই খাদ্যটা খাওয়া প্রারম্ভকালে বান্দা যদি একটা বাস জবান দিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, খাদ্যটা খেলো, কিন্তু আল্লাহ সেই খাদ্যতে বরকত নিহিত করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই খাদ্যটা বিসমিল্লাহ বলে খেলো। আমার মায়েরা, জামানেরা, অপর একটা মানুষ যদি সেই জায়গাতে দাঁড়িয়ে খাদ্য খেয়েছে, যে খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে না, ওই মানুষটা খাদ্য খেলো কিন্তু সওয়াব হলো না। আর এই মানুষটা যেমন বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ ওই খাদ্যেতে খানাতে বরকত নিহিত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাসূল পাক জাবানে ইরশাদ করেছে, আল্লাহর নবীর একজন সাহাবী খাচ্ছিলেন, আমার নবী লক্ষ্য করে দেখে ওই মানুষটা এত পরিমাণে বেশি বেশি খেতে লাগলেন। আল্লাহর নবী ওই সময় মানুষটার দিকে তাকিয়ে বললেন, আয় আমার সাহাবী, তুমি কি খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছিলে? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছিলাম। আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবী, আমি নবী তোমাকে শিক্ষা দিলাম, এইবারে যখন তোমার খেতে খেতে মনে পড়ে গেছে বিসমিল্লাহ বলতে, সেই মুহূর্তে যদি তুমি বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু,
ওই বিসমিল্লাহ প্রথমে না বলা ওর পরিপূর্ণ সওয়াবটা আল্লাহ মাঝখানে মিডল পজিশনে খাবার শেষ ভাগেতে যখনই মনে পড়বে তখনও বললে আল্লাহ ওই খাদ্যেতে বরকত করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দাটা যখন খাদ্য খাচ্ছিলেন এত পরিমাণে খেতে তিনি শুরু করলেন, খাদ্য খাচ্ছেন কিন্তু উদার পূর্ণ হয় না। বিশ্ব নবী সাহাবী ওই সময় নবীর কাছ থেকে শিক্ষাটা নিলেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। যখন বিসমিল্লাহ বলল খাবার মধ্য পর্যায়ে, ওই সময় বিসমিল্লাহ বলার কারণে শয়তান তার খাদ্যের সঙ্গে যে সহযোগী হয়েছিল ওই খাদ্যেতে যখন শয়তান নিজে উল্টি করে দিয়েছে, আল্লাহ পাকের বান্দা মুহূর্তের ভিতরে যেন স্বল্প খাদ্যেতে আল্লাহ তাআলা তার উদরটাকে পূর্ণ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে আমার নবীর নীতি মানবে, আমার নবীর সুন্নাত মানবে, আমার নবীর আদর্শ যদি মানো, নবীর আদর্শ মেনে যদি টয়লেটে বান্দা প্রবেশ করে, বাথরুম করার পরেতেও বান্দার নামায়ে আমলে আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু লোক বাপ সওয়াব খোঁজার জন্য সকালবেলা যখন ঘুম থেকে টয়লেটে প্রবেশ করে, হাতে করে কেউ লেছে একটা বিড়ি, কেউ লেছে একটা সিগারেট, বলে ওখানে নাকি দুটা না দিলি আবার কারোর ক্লিয়ার হয় না। তবে এই ক্যাটাগরির লোক এখানে যারা আমার ভাই চাচারা বসে আছে একটা কেউ নেই। যা বলেছি আপনাদের এটা শ্যামপুর থানা, তাই তো? পার করে পাশের থানা। এখানকার লোক খুব ভালো আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শিক্ষা দিলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, বাথরুমে যদি প্রবেশ করো সর্বপ্রথম বাম পাটাকে দিয়ে প্রবেশ করো। ওই সময়ে তুমি শয়তানের কাছ থেকে পানা চেয়ে বাথরুমে বসবে, মাথাটার উপরে যদি একটা সুন্দর কাপড় দিয়ে আবৃত করে দাও, ওই বাথরুম থেকে যখন তোমার কাজটা পরিসমাপ্তি হয়ে যাবে, বাথরুমের কাজ মিটে যাওয়ার পরে পাটাকে ডাইনে দিয়ে ডান পাটাকে সামনে দিয়ে বাথরুম থেকে যখন বার হবে, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তোমার নামায়ে আমলে সওয়াব দান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, এ কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে এমন একজন মানুষ করে পাঠিয়েছে যার সম্পর্কে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, দুনিয়ার জমিনে যত নেতা মোড়ল মাতব্বর আছে, দুনিয়ার জমিনের বড় বড় নেতা নেতৃত্ববৃন্দ আছে, তাদের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে রোল মডেল করে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নবী। আমার নবীর উপরে অন্য কোনো আদর্শবান ব্যক্তি আর হয় না। এজন্য আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি বিশ্ব নবী যখন ঘুমাতে যায়, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ঘুমাতে যাওয়ার আগে আমি বিশ্ব নবী সুন্দর করে ওযু করে নিই। ওযু করবার পরে আমার মুখটাকে কিবলার দিকে দিয়ে আমি যখন ঘুমাতে যাওয়ার চেষ্টা করি, ওই সময় ঘুমানোর আগে আমি বিশ্ব নবী একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আল্লাহ রাসূল 40 বার, কোন বর্ণনায় আমার নবী 70 বার করে তওবা পড়তেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতিদিনের অভ্যাস, বিশ্ব নবীর প্রতিদিনের রুলস অনুযায়ী আল্লাহ নবী প্রতিদিন 40 বার অথবা 70 বার করে তওবা পড়তেন। আল্লাহ নবীর বিবি
আমাদের আম্মা জান হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রাত্রির বেলা আপনি আমার হুজরাতে আপনি আমার পাশে এসে ঘুমাতেন, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আপনার জবানটা যেন ভিড় করে নড়ে। ইয়া রাসূলুল্লাহ, কি এমন তেলাওয়াত করেন? আমি আয়েশা, আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি আল্লাহ নবী রাত্রে বেলা ঘুমাতে যাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি করার জন্য আমি বিশ্ব নবী জবান দিয়ে আমি তওবা পড়ে থাকি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করেছে, যার জীবনের গোনা সে পড়বে তো তওবা, অথচ আল্লাহ পাক আপনাকে সমস্ত নবীদিগের ইমাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে সেন্ট্রাল থিম করে আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করলো, তারপরে তো আপনি কেন তওবা পড়ে আপনি রাত্রে ঘুমাতে যান? দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ওই সময় আমার নবী বললেন, বিবি আয়েশা, আমি বিশ্ব নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে যখন আল্লাহ দয়ার জান্নাতি করে দেবে, আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব, কিন্তু আমার অসংখ্য গুনাহগার উম্মত উম্মতি ওরা যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আমি আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাক যে উম্মতের জন্য আল্লাহ আমাকে নেতা করে পাঠিয়েছে, নেতা থাকবে জান্নাতে আর নেতার প্রজা ভক্তরা থাকবে জাহান্নামে। আমি মুহাম্মদ এমন নেতা নয়, আমি মুহাম্মদ এমন লিডার নয়, আমি মুহাম্মদ এমন পথপ্রদর্শক নয়, আমি মুহাম্মদ দুনিয়া জমিনে এমন লিডার হতে চাই না। আমি দুনিয়া জমিনের এমন লিডার, আমার যারা ভক্ত অনুরক্ত হবে, যারা আমার মহব্বতের মানুষ হবে, আমি নবী যে দয়ার জান্নাতে থাকবো তাদেরকেও নিয়ে ওই দয়ার জান্নাতে রাখবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকবার, আল্লাহু আকবার। নেতার পরিচয় কত সুন্দর, আর বর্তমান সময়ের নেতা দেখলে বাবা, নেতা বর্তমান সমসাময়িক সময়ে নেতার পরিচিতি যেটা আমরা দেখিবা, সেটা রাসূলুল্লাহর নীতি আদর্শের নেতা, সে নেতা আর বর্তমান নেতার পরিচিতির সঙ্গে বিন্দুমাত্র কোনো একতা দেখতে পাওয়া যায়। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাই রাসূল বলেছিলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে এক একজন রাখাল, রাখালিত্বের ব্যাপারে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, তাই আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি শ্রোতা হিসাবে করজোরে নিবেদন, জীবনটা আল্লাহ রাস্তায় সঁপে দেওয়াটাই হবে একজন বুদ্ধিমান পরিচিতি মানুষের পরিচয়। আল্লাহ আমাদের